অল্পপুরের গল্প গড়ে, অল্পপুরের গল্প গড়ে। যাওয়ার কি খুব দরকার? তুই তো জানিস সংসারের কি অবস্থা। তাই বলে তুমি সদর গিয়ে জন মজুর খাটবে? গায়ে তো এখন আর কাজের খবর নেই। সদরের ঠিকাদারের ওখানে যদি জন্মজুরে কাজ করে যদি কিছু সংসার চালানোর খোরাক আসে তাহলে তো লাভ বই ক্ষতি নেই। কিরে কানাই, এখনই রওনা দিবি? না রে, এই তোদের সাথে দেখা করে বাড়ি ফিরে তারপর যাব। তা আলো আর শ্যামার খেয়াল রাখিস তোরা। এ কথা কি আবার মনে করাতে হয় রে? আমরা সবাই আছি, তুই তুই কোনো চিন্তা করিস না। তা কানাই, কদিনের জন্য যাচ্ছিস রে? এই শনিবারে পরের শনিবার, এর পরের সোমবার সকালে ফিরবো। মোটে তো দিন দশেকের ব্যাপার, তুই নিশ্চিন্তে যা, আমরা ঠিক সামলে নেব। ঠিক আছে, আমি আসি রে। সবাই ভালোভাবে থেকো। সোনা মেয়ে হয়ে থাকবি, মাকে একদম কিন্তু বিরক্ত করবি না, কেমন? এই যে এই ঝোলায় তোমার জামা কাপড় আর অল্প কিছু খাবার দিলাম, বুঝলে? পথে খেয়ে নিও। আচ্ছা, এবার তাহলে আমি রওনা দিই, ওরা সাবধানে থাকিস। ও বাবা, যেও না বাবা, আমার খুব কষ্ট হচ্ছে, যেও না। কাঁদিস না মা, এই তো আমি আর কদিন পরেই আবার ফিরে আসবো। কেউ কোথাও যাওয়ার সময় তাকে পিছু ডাকতে নেই মা, অমঙ্গল হয়। ও অত বোঝে নাকি? যা, ওকে নিয়ে ঘরে যা। তুমি সাবধানে যেও, বুঝলে? আরে তারক যে, তা কি খবর নিয়ে এলি? কানাই তো আজ সদরে গেল দিন দশেকের জন্যে। হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, কোন ঠিকাদারের কাছে জন্মজুর খাটতে। বাহ, কানাইয়ের দূর তো দেখছি অনেক দূর। আজ্ঞে কর্তা। ঠিক আছে, তুই এখন যা। এমন সুযোগ আর পাবেন না কর্তা। মানে কি বলতে চাইছিস খোলসা করে বল। দারুণ ভেবেছিস। এইবার আমার সময় এসেছে কানাইয়ের সব অপমানের বদলা নেওয়া। আমরা ঠিক আছি খুড়ো, কিছু অসুবিধা হলে তোমাদের নিশ্চয়ই জানাবো। হ্যাঁ, কোন রকম কিছু দরকার হলে লজ্জা করবি না, আমাদের জানাবি। তা আমাদের শ্যামামা কই? তাকে তো দেখা যাচ্ছে না। ও তো পাঠশালায় গেছে। ও হ্যাঁ, তাই তো। বড় লক্ষ্মীমন্ত মেয়ে। পারবে তো? পারবে বলে পারবে, ওই লোক একেবারে পাকা খেলোয়াড় কর্তা। কি বলিস নাড়ু? যা বলেছি সাধু, 10 টাকা নাইকে একেবারে ঘোল খাইয়ে ছাড়বে। হ্যাঁ, এবার শুধু কানাইয়ের ফেরার অপেক্ষা। কিন্তু এর মধ্যে ওই দিকের কাজটাও তো শুরু করে দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, কাল থেকেই এদিকের কাজে লেগে পড়। কানাই, এই কানাই। কানাই, ও তো নেই, সদরে গেছে কাজে। সে তো জানি, কিন্তু কর্তা মশাইয়ের থেকে ধার করার সময় যে বলে গেল 2 দিনের মধ্যে ফিরে এসে শোধ দেবে। হ্যাঁ, ধার জমিদার মশাইয়ের থেকে? একেবারে কর করে 30 টাকা। হ্যাঁ, 30 টাকা? এতগুলো টাকা কেন ধার করতে যাবে? সংসারে অভাব অনটন থাকলেও সে তো কোনোদিনও ধার বাকির চিন্তা মাথাতেও আনে না। ধার যদি করবে, বাড়িতে একবারও সে কথা বলেনি তো। বলে যায়নি মানে এই নয় যে সে ধার করেনি। ও পরের সোমবার সকালে ফিরবে, তখন এসো। 2 দিনের জন্য টাকা ধার নিয়ে গেছে, আর এখন শুনছি সে আরো 8 দিন বাদে ফিরবে। এভাবে তো হয় না। ছাড় না, শোন, এবার থেকে প্রতিদিন 2 টাকা করে সুদ লাগু হতে থাকবে, যতদিন না কানাই ফেরে আর কর্তার ঋণ মেটায়। চল না। মানে?
কথাটা মাথায় রাখিস। এই চল সব চল চল। ছি 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 ছি, কানাই কিনা শেষে এমন কাণ্ড করলো। মানে কি করেছে কানাই? তোমাদের কানাই সদরে যাওয়ার আগে জমিদার মশাইয়ের থেকে 30 টাকা ধার করে নিয়ে গেছে। হ্যাঁ, বলিস কি? 30 টাকা? বলেছে নাকি 2 দিন পরে এসে ফেরত দেবে। আর এদিকে আমাদের সেদিন বলে গেল 10 দিন বাদে ফিরবে। কানাই তো সদরে গেছে রোজগার করার জন্যই, তাহলে আবার জমিদারের থেকে ধার করতে কেন যাবে? ঠিক বলেছিস নরেন, ব্যাপারটা আমারও কেমন গোলমেলে ঠেকছে। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, ওমা, দেখো দেখো দাদু এসেছে। হ্যাঁ তুই পর, আমি দেখছি। কাঁদিস না মা, আমরা সব শুনেছি, সব মিথ্যে কথা। কিন্তু কানাই অমন বোকামি করার ছেলেই না। এইসব ওই জমিদার নয়তো ওই হারু নাড়ুর চাল। কটা দিন মুখ বন্ধ করে থাক, কানাই ফিরে এসে সব ঠিক করে দেবে। মা, তুমি কাঁদছো কেন মা? ও কিছু না, তোর বাবার কথা মনে পড়েছে তাই। পড়াশোনা কেমন চলছে শ্যামামা? খুব ভালো। বাহ বাহ বাহ, ঠিক আছে। আমরা তাহলে এখন আসি। চলো খুড়ো। হ্যাঁ, চল চল। কাল ভোরে সূর্য উঠবে আর কানাইয়ের প্রদীপ নিভে যাবে। যা বলেছিস নাড়ু, কথাটা ভাবলেই আমার মনটা কেমন নেচে নেচে উঠছে। একবার যাবি নাকি কানাইয়ের বাড়ি? হ্যাঁ, ওর বউটাকে একটু ধার শোধের তাগাদা দিয়ে আসি। হ্যাঁ, গেলেই হয়। কানাই, এই কানাই। বাবা তো এখনো ফেরেনি সদর থেকে। ফেরেনি আর ফিরবেও না। বেটা চোর, তোকে আর তোর মাকে ফেলে জমিদারের টাকা নিয়ে পালিয়েছে। না, আমার বাবা ভালো, এমন করতেই পারে না। বাবা ঠিক ফিরে আসবে। এ কি, এসব কি আজে বাজে কথা বলছো বাচ্চা মেয়েটাকে? যেটা সত্যি সেটাই বলছি। দিন দিন তো সুদ বেড়েই চলেছে, মনে আছে তো? তোমাদের তো সেদিন বললাম যে ও সোমবার ফিরবে, মানে কাল। কাল এসে ওসব হিসেবের কথা ওর সাথে বলো। এখন তোমরা যাও দেখি, যাও। সে ফিরলে হয়। কি বললে? না কিছু না, তবে আমরা কালই আসবো। চল নাড়ু। কে কে ওখানে? আয় 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 আয়, তোদের কথাই ভাবছিলাম। আপনার সব ভাবনা চিন্তা দূর করে এসেছি কর্তা। হ্যাঁ কর্তা মশাই, আপনার পথের কাঁটার একেবারে ভবলীলা সঙ্গ। সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। বাহ 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 বাহ, এই সকাল সকাল কি খবর শোনালি রে হারুনাড়ু? হ্যাঁ, চল 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 চল, আরে দেরি না করে কানাইয়ের বউ আর মেয়েকে গ্রাম ছাড়া করি গে। আরে একটুখানি সবুর করুন কর্তা মশাই। আরে আবার সবুর কেন রে? আমার তো আর তর সইছে না। আমাদের লোক এক্ষুনি গ্রামবাসীদের নিয়ে এখানে এসে পড়লো বলে। সে এলে পরে আপনার পথ আরো মসৃণ হয়ে যাবে। বেশ বেশ, তবে আর কিছুক্ষণ অপেক্ষা করেই যাই। আরে নরেন,
আজ কানাইয়ের ফেরার কথা না? হ্যাঁ তাই তো খুড়ো, আজ তো সোমবারই বটে। যাই বলো না কেন, কানাইকে ছাড়া আমাদের এই বটতলার কেমন যেন খালি খালি লাগে। কানাইদের বাড়ির রাস্তাটা কেউ বলতে পারবেন? কানাইদের বাড়ি? তা তুমি কে? কানাইকে কি দরকার? কানাই তো সদরে জন্মজুরের কাজে গিয়েছিল। সে আমরা জানি, সেখানে কোনো বিপদ আপদ হয়নি তো? সে অনেক কথা। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আমি কানাইয়ের বউকে ডেকে পাঠাচ্ছি। এই এই তুই গিয়ে একবার আলোকে ডেকে নিয়ে আয় তো। আচ্ছা খুড়ো, যাচ্ছি। মা, মা গো, এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো মা। চুরি করেছে তার প্রমাণ কি? প্রমাণ বলতে শুধু এই ঝোলা। ঝোলা? এ কার ঝোলা? এ ঝোলা কানাইয়ে। সে যখন চুরি করে পালাচ্ছে তখন আমরা কয়েকজন তাকে ধাওয়া করি। কানাই ফসকে গেলেও তার এই ঝোলা আমাদের হাতে এসে পড়ে। না না, এ হতেই পারে না। কানাইকে আমি ছোট থেকে চিনি, সে আর যাই করুক চুরি করেছে এ কথা আমি বিশ্বাস করি না। যা বাবা, এতে অবিশ্বাসের কি আছে বুঝলাম না। এ তুই কি বলছিস তারক? কানাইকে তুই চিনিস না? দেখো, আমি যা বলছি ভেবে চিন্তেই বলছি। কানাই এখান থেকে সদরে যাওয়ার সময় জমিদার মশাইয়ের থেকে অতগুলো টাকা ধার করে গেছে। ঠেলায় পড়লে মানুষ অনেক কিছু করে। দেখুন, আমি আপনাদের সবাইকে সত্যিটা বললাম। এবার বিশ্বাস করা বা না করা সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। মারে মা, কিছু একটা উপায় দে মা। মা, মা। মিথ্যে কথা, এমন হতেই পারে না। এটা চিনতে পারছেন? এ কি? এটা তো এটা আপনার স্বামীর ঝোলা, তাই তো? হ্যাঁ, কিন্তু এটা আপনি কোথায় পেলেন? সেই কথাই তো এতক্ষণ তোমায় বললাম, শুনতে পাওনি নাকি? তোমরা যে কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। সে আমার বাবা কোথায়? তার তো এতক্ষণে ফিরে আসার কথা। আমার চুরি যাওয়া টাকা আমার এখনই ফেরত চাই। আর কানাইয়ের স্ত্রী হিসেবে আপনাকেই ক্ষতিপূরণ দিতে হবে, নইলে আমি কিন্তু এই গায়ের জমিদারের কাছে গিয়ে নালিশ করব। ক্ষতিপূরণ? কিসের ক্ষতিপূরণ? আগে তো প্রমাণ হোক যে কানাই সত্যি সত্যি চুরি করেছে। এখানে দাঁড়িয়ে আপনার কোনো লাভ হবে না, বুঝলেন মশাই? এরা সবাই কানাইয়ের অন্ধ ভক্ত। আমি তাহলে এখন কি করব বলুন? আপনি বরং আমার সাথে জমিদার বাড়ি চলুন। জমিদার মশাই এই ব্যাপারে আপনাকে নিশ্চয়ই সাহায্য করবেন। সেই ভালো, সেই ভালো। তুই কিচ্ছু চিন্তা করিস না, মেয়েকে নিয়ে বাড়ি যা। যা, বৃষ্টি আসছে, আমরা জমিদার বাড়ি গিয়ে দেখি কি হয়। চলো ভাইরা। মা, মাগো, পথ দেখাও মা, পথ দেখাও। কি ব্যাপার, তোরা সব দল বেঁধে এখানে সকাল সকাল কেন? নিন, জমিদার বাবুকে যা বলার বলুন।
ছি 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 ছি, আমাদের গায়ের নাম একেবারে ডুবিয়ে ছাড়লো রে। এই এই হারুনাড়ু, কানাইয়ের আজই তো ফেরার কথা নাকি? যা কাণ্ড শুনছি আর ফিরবে বলে মনে হয় না। এটা আমার কাছ থেকেও ধার করে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে সুদ আর আসল মিলিয়ে প্রায় 50 টাকা পাওনা। তাইলে কি করবেন কর্তামশাই? কানাইয়ের জমি বাড়ি সব আমি দখল করে নেব, আর ওসব বেচে এই লোকের ক্ষতিপূরণ দেব আর আমার পাওনা মেটাবো। ওর তো আবার বউ মেয়ে রয়েছে তো। ওদেরকে আজ এক্ষুনি গ্রাম ছাড়া করব আমি। লেঠেল ডেকে আনবো কর্তা? হ্যাঁ, দুটো লেঠেল ডেকে আন, বৃষ্টিটা একটু কমলেই বেরো। কেউ আছো? কেউ আছো? বাঁচাও, বাঁচাও! তোকে তোকে অশেষ ধন্যবাদ মা। তোর কৃপাতেই এই গর্ত থেকে বেরিয়ে আসতে পেরেছি। জয় মা। মা গো, মা, জয় মা, মা গো। না না, ওই লোকটা মিথ্যে কথা বলছে। সবাই মিথ্যে বলছে, শুধু তুই আর তোর কানাই সত্যিবাদী নাকি? এতদিন তোদের অনেক নাটক দেখেছি, আর না, আজ এই মুহূর্তে তোদের জমি বাড়ি সব আমি দখল নেব। দোহাই আপনার, এমনটি করবেন না, দোহাই। আলবাত কর, এই জমি বাড়ি বেচে আমার পাওনা মেটাবো, এই লোকের ক্ষতিপূরণ। তোর কানাইয়ের অপকর্মের জন্য এ গায়ের নাম আমি খারাপ হতে দেব না। যা, এদের ঘরে ঢুকে সব মালপত্র বাইরে ছুঁড়ে ফেলে দে। ওদের থামান জমিদার মশাই, আমি আপনার পায়ে পড়ি, ওদের থামান, আমি আপনার পায়ে পড়ি, ওদের থামান জমিদার দয়া করুন জমিদার বাবু, ওদের দয়া করুন। থামান। ওদের উপরে একটু দয়া করুন। দয়া? ঠিক আছে, তাহলে তুই এদের থেকে আমার পাওনা 50 টাকা মিটিয়ে দে, আর এই লোকের ক্ষতিপূরণ দিয়ে দে, তাহলে আমি এদের ছেড়ে দেব। ঘর খালি করে দিয়েছি হুজুর। এদেরকে বাদ দিলি কেন? এদেরকেও বের কর বাড়ি থেকে। কি রে নাড়ু, আমিও তো তাই ভাবছি রে হারু। এসব এসব কি হচ্ছে এখানে? তুমি নাকি জমিদার মশাইয়ের থেকে 30 টাকা ধার নিয়েছিলে। আমি 30 টাকা? এ কি শুনছি জমিদার মশাই? না, আরে হারুনাড়ু তো তোর নাম করেই আমার কাছ থেকে টাকা নিয়ে গেল, বলল তোকে দিয়ে নাকি সই করিয়ে নিয়েছে। তাই নাকি রে হারুনাড়ু? তা কোথায় সেই সই করা কাগজ? কাগজ? না মানে ওটা তো এই নাড়ু, কাগজটা তো তোর কাছে না রে? আমার কাছে? না না না, ওটা তো মনে হয় তোর কাছেই ছিল হারু। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, কাগজ কোথায়? নইলে এক্ষুনি চেপে ধরে তোদের দম বন্ধ করে দেবো কিন্তু। কাগজ তো নেই। তুই নাকি এই লোকের ওখানে কাজে গিয়ে টাকা চুরি করে পালিয়েছিস? তাই বুঝি? আমি তো একে চিনিই না। আজ ভোর রাতে আমি যখন গ্রামের কাছাকাছি চলে এসেছি, ঠিক তখনই তারপর বৃষ্টি হওয়ার ফলে সেই গর্ত জলে ভরে ওঠে, আর আমি সাঁতরে ওপরে উঠে আসি। মায়ের কৃপায় আমি এ যাত্রায় বেঁচে ফিরেছি। সত্যিটা কি বলো?
নইলে এই গাঁয়ের থেকে আর তোমার ফেরা হবে না। আমাকে আমাকে ছেড়ে দিন। আমি যা করেছি পয়সার লোভে করেছি। এই নাড়ুহারু আমাকে দিয়ে এইসব করিয়েছে। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আপনি এদের বিচার করুন জমিদার মশাই। যা বিচার করার তা তোরাই তো করলি, মেরে বেটাদের আদমারা করে দিলি। আপনি এদের সদরে চালান করুন। এরা মানুষ খুনের ষড়যন্ত্র করেছিল, সদরেই ওদের উচিত শাস্তি হবে। সে দেখবো খন। আগে এই তিনটেকে আমার সেরেস্তায় পাঠা। আমি চললাম। আমাদের ফেলে যাবেন না কথা, আমাদের ফেলে যাবেন না। বাঁচার কথা। এদের তিনজনকে ধরে জমিদারের সেরেস্তায় দিয়ে এসো। বাবা, আমাদের ছেড়ে আর কোথাও যাবে না তো বাবা? বলো বলো, যাবে না? আমি আর তোমাকে কোথাও যেতে দেব না। মা আমাদের সাথে আছে যখন, তখন ভয় কি? গল্পপুরের গল্প ঘরে